এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 7-এর ম্যাথ গণিত প্রকাশ যে বইটা রয়েছে সেই বইয়ের হচ্ছে চ্যাপ্টার 1-এর 1.2 এর টপিকটা আলোচনা করব, যেটা হচ্ছে ভিডিও পার্ট তোমরা 2 দেখে নিয়েছো। তো এখানে রয়েছে দশকের স্থান আর দশকের স্থান ল্যান্ড অফ টেন্স। দশকের স্থানের কিছু কিছু বিশেষ ধরনের ক্যালকুলেটর আছে যাদের বিশেষ বোতাম আছে। কিছু কিছু বিশেষ ধরনের ক্যালকুলেটর থাকে যেগুলো হচ্ছে কি বিশেষ একটা বোতাম থাকবে। তো এখানের মধ্যে রয়েছে চিন্তাশীল হাজার, যেখানের মধ্যে হচ্ছে এই যে ক্যালকুলেটর তার নামটা হচ্ছে চিন্তাশীল হাজার। এই ক্যালকুলেটরে একমাত্র হচ্ছে 1000 বোতাম রয়েছে, আর কোনো কিছু নেই। এবার হচ্ছে নিচের সংখ্যাগুলো যদি আমাদের দেখাতে হয় তাহলে হচ্ছে বোতামটাকে কতবার চাপতে হবে। তো এখানে রয়েছে দেখো 3000, আমরা দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে 3000 রয়েছে। এবার 3000 তাহলে এই যে ক্যালকুলেটরটা সেটা ইউজ করে যদি আমরা লিখি তাহলে হচ্ছে আমাদের এখানে ক্লিক করতে হবে কতবার, তিনবার ক্লিক করলে আমরা 3000 পেয়ে যাব। তো আনসার এখানের মধ্যে তোমাদের অলরেডি দেওয়া রয়েছে, প্রথমটা করা রয়েছে তোমাদের জন্য যে 3000, তো এটা হচ্ছে 3বার হবে। এবার হচ্ছে 10,000 মানে আমি 1000কে কতবার আমি এখানে চাপ দেব, 1000কে কতবার চাপ দিলে 10,000 হবে, 10 বার, তাহলে এখানে হচ্ছে 10 বার। 53,000 তার মানে আমাকে 53 বার করতে হবে, মানে হচ্ছে 53 বার। এখানে হচ্ছে 90,000 তার মানে 90 বার। 1 লক্ষ এখানে হচ্ছে তাহলে 100 বার, 100 বার করতে হবে। এখানে হচ্ছে 153 বার, তাহলে সেই সংখ্যাটা কি, সেই সংখ্যাটা হচ্ছে 153,000 হবে, 1000 হবে। একটা ইজি যেটা বিষয়টা হচ্ছে যে এখানে যতগুলো রয়েছে মানে 1000 যেহেতু রয়েছে তাহলে আমরা ওই লাস্টের এই তিনটে জিরো ক্যান্সেল করে দেবো, তাহলে আমরা পেয়ে যাব। এখানে 53,000 রয়েছে, হাজারটাকে আমরা বাদ দিয়ে 53টা আমরা লিখে দিলাম নাম্বারে। তো এইভাবে হচ্ছে। এবার বলা হয়েছে 1 লক্ষ বানাতে কত হাজার লাগবে। তো এখানে হচ্ছে 1 লক্ষ বারকে যদি আমরা বানাতে চাই তাহলে আমাদের লাগবে সেই এই যে এটা রয়েছে তাকে কতবার আমাদের করতে হবে, তাকে আমাদের 100 বার চাপ দিতে হবে। যেমন হচ্ছে থেকে আমরা আনসারটা কিন্তু অলরেডি পেয়ে যাচ্ছি, 1 লক্ষ সমান সমান হচ্ছে 100 বার। তার মানে সেম 1 লক্ষ বানাতে কত হাজার লাগবে আমাদের, 100,000 লাগবে। মানে ওই 1000টাকে 100 বার আমরা চাপ দেবো, বা 1000 100টাই মিলে হচ্ছে 1 লাখ হবে বা 1 লক্ষ হবে। তারপর দেখে নাও তারপরের কোয়েশ্চেনগুলা। পরের যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে টেরিয়াস স্ট্যান্স বা ক্লান্তিকর দশক। ওপরেরটা ছিল চিন্তাশীল হাজার, এটা হচ্ছে ক্লান্তিকর দশক। এখানে 10 রয়েছে। এই যে ক্যালকুলেটর রয়েছে তার মধ্যে একমাত্র রয়েছে +10। এবারে দেখো এই ক্যালকুলেটরে শুধুমাত্র +10 বোতাম আছে। নিচে সংখ্যাগুলোকে দেখাতে হলে বোতামটি কতবার চাপতে হবে। এখানে 0 রয়েছে, আমি একবার দুবার যদি দিই তাহলে হচ্ছে একবারে 10, আরও একবার চাপ দিলে হচ্ছে 20, আরও একবার চাপ দিলে হচ্ছে 30, এইভাবে করে হচ্ছে। তাহলে 500 মানে হচ্ছে 500 পেতে হলে আমাদের কতবার হচ্ছে এই 10 চাপতে হবে। 10 দিয়ে আমরা ভাগ দিলে আমরা পেয়ে যাই, বা লাস্টে একটা 0 ক্যান্সেল করে দিলে হয়। আগেরটা যেমন 1000 ছিল, আমরা প্রতিটা সংখ্যার শেষে 3টে 0 আমরা কেটে দিয়েছি। তাহলে এখনও হচ্ছে সেম 500 যেহেতু বলেছে তাহলে 500, আর 10 যেহেতু তাহলে একটা 0 কেটে দাও তাহলে 50। তাহলে ওই 10কে এটাকে 50 বার চাপতে হবে, তাহলে এখানে 500 লেখাটা উঠবে। বুঝতে পেরেছ? বা আর যদি 500 তৈরি করতে হয় তাহলে 10 যে রয়েছে 10 হতে হবে আমাদের কাছে 50টা, তবেই আমাদের কাছে কিন্তু 500 হয়ে যাবে। এটা হচ্ছে ইজি। এবারে এখানে দেখো 780 রয়েছে, এখানে হচ্ছে 780 হবে। শেষের একটা 0 শুধুমাত্র কাটবো, এখানে শেষের একটা শুধু 0 কাটবো, তাহলে এখানে হচ্ছে 100। এখানে একটা 0 কাটবো, তো 370। তোমরা যদি না দেখে থাকো বা দেখতেই যদি অসুবিধা হয় ভিডিওটাকে জুম করতে পারো। ইউটিউবের ভিডিওগুলো এখন হচ্ছে জুম হয়, প্রথমে সেরকম ছিল না, এখন তো হচ্ছে ভালোভাবে জুম করা যায়, তো জুম করে দেখে নিতে পারো।
লাস্ট একটা জিরো আমরা কেটে দেবো, লাস্ট একটা জিরো আমরা কেটে দিলে হচ্ছে 1000 পেয়ে যাচ্ছি। আমি আবার তোমাদেরকে ডিটেলসভাবে বলবো, দেখে নাও। 1 লক্ষ সমান সমান 1 লক্ষতে হচ্ছে আমাদের 5টা জিরো থাকে, 5টা জিরো আর একটা হচ্ছে 1 থাকে, তো এটা হচ্ছে 1 লক্ষ হয়। আর ডিজিট হচ্ছে আমাদের 6টা থাকে, তাহলে একটা শূন্য কাটা যাবে, তাহলে এখানে হচ্ছে কত 10,000। তার মানে এই 10 যে রয়েছে বা এই যে 10 রয়েছে, আমি বলছি তোমাদেরকে লাস্টেটা আমি একটু পর বলছি, আমি এতটুকুর মধ্যে একবার বলে দিই। দেখো, আমরা যদি 1 লক্ষ লিখতে চাই, এই ক্যালকুলেটরের মধ্যে যদি 1 লক্ষ লিখতে চাই, তাহলে এই যে +10 রয়েছে, 10-এর মধ্যে আমাদের 10,000 বার ছাপতে হবে, তবে গিয়ে এখানে ক্যালকুলেটরের মধ্যে শো হবে 1 লক্ষ উঠেছে। বুঝতে পেরেছ? নিশ্চয়ই তোমরা ক্যালকুলেটরের বিষয়টা জানো, মোবাইলের মধ্যেও রয়েছে। তো এই ক্যালকুলেটর একমাত্র হচ্ছে প্লাস মানে 10 একমাত্র ওঠে, তো 10 উঠবে, আবার আমরা 10 দেবো, তো +20 মানে 20 হয়ে গেল। আরও একবার দেবো 30 হবে, আরও একবার দেবো 40 হবে। এইভাবে করে আমাদেরকে 10,000 বার আমরা যখন সময় এটাকে চাপ দেব, তখন সময় হচ্ছে এখানে শো হবে 1 লাখ বা 1 লক্ষ। আর 10,000-এর সময় হচ্ছে 1,000 বার আমাদের টিপতে হবে। তারপর হচ্ছে 3,700-র সময় হচ্ছে 370 বার আমাদের চাপতে হবে এই 10-এর যে বাটন রয়েছে সেটা। আর 1,000-এর সময় হচ্ছে 100, আর 780-র সময় হচ্ছে শুধু শুধু হচ্ছে 700 সরি 78 বার, আর 500-র সময় হচ্ছে 50 বার। এই ছিল। এবারে এখানে একটা বিষয় দেখো, এখানে একটা বিষয়টা হচ্ছে এখানে যাই রয়েছে এই 5টা দিয়ে কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে 5 তৈরি করে। আমি বলছি তোমাদেরকে, দেখো, যদি এখানে 530 হতো, 530 হতো, তাহলে আমরা সরি 530 বলছি, 430 বা 430 যখন সময় হচ্ছে, তো 4-এর সঙ্গে এখানে হচ্ছে এই যে 400 ছিল, তার জন্য হচ্ছে 40 বার আমাদেরকে এটাকে টিপতে হবে, তবেই হচ্ছে হবে আমাদের এখানে 400। আরও 30-এর জন্য আরও হচ্ছে আমাদেরকে 3 বার টিপতে হবে, তার মানে টোটাল আমাদের 43 বার টিপতে হবে, এই বাটনটাকে ক্লিক করতে হবে। আর এখানে হচ্ছে 5, এখানে একবার ক্লিক করা মাত্রই আমাদের হয়ে যাচ্ছে 10। এবার এখানে 5 কী করে আমরা তুলব, সেটাকে কোনো হচ্ছে সেটাকে হচ্ছে আচ্ছা, এখানের মধ্যে আমি যেটা বলে দিয়েছি সেটা হচ্ছে তোমাদেরকে একটু ভুল করে বলে দিচ্ছি। দেখো, এটা তো সংখ্যা নয়, এটা তো সংখ্যা নয়, আমি সংখ্যা ভেবে নিয়েছি। এটা তো হচ্ছে ক্লিক করার বা চাপ দেওয়ার যে সংখ্যা সেটা, সরি, এটাও হবে না, এরকম হবে না। এটা হচ্ছে 4350 হবে। তো দেখো, এই যে এখানে চার হচ্ছে হাজার রয়েছে, 4,000-এর জন্য হচ্ছে 400 বার, আর এখানে 300-এর জন্য হচ্ছে 30 বার, 50-এর জন্য হচ্ছে 5 বার টিপতে হবে। আমি প্রথমে এটা একটা সংখ্যা ভেবে নিয়েছি, যেভাবে এখানে সংখ্যা রয়েছে সেই সংখ্যা, এর জন্য এরকম আমি বলে দিয়েছিলাম। তো এই হচ্ছে ক্লিক করার সংখ্যা, এটা তো কোনো ব্যতিক্রমী নয়। এবার হচ্ছে সহজ শতক, হ্যান্ডি হান্ড্রেডস। এই ক্যালকুলেটরে শুধুমাত্র +100 লিখার তার ক্ষমতা রয়েছে বা বোতাম রয়েছে। তো দেখো, এখানে 400 মানে হচ্ছে আমাদেরকে 4 বার টিপতে হবে, 1 বার 2 বার 3 বার 4 বার, তাহলে 400 হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে দেখে নাও, আমরা যদি 3,700 বলি না বলে আমরা যদি বলি 3700, তাহলে হচ্ছে 37 বার। লাস্টের দুটো জিরোকে ক্যান্সেল করে দেব। এখানে হচ্ছে 10,000, 10,000-এর লাস্ট দুইটা জিরো যদি আমরা কেটে দিই তাহলে 100 বার, তাহলে 100 রয়েছে, 100 + 100 বাটন রয়েছে, তাকে যদি আমরা 100 বার চাপ দিই তাহলে সেখানে 10,000 হয়ে যাবে, 10,000 সংখ্যা হয়ে যাবে। 53,000 রয়েছে, 53,000-কে আমরা এইভাবে লিখি 53, আর হাজার হচ্ছে এইভাবে যদি আমরা লিখি। লাস্ট দুইটা জিরো বলেছিলাম আমি ক্যান্সেল করে দেওয়ার জন্য, তাহলে হচ্ছে 530 বার, 530 বার টিপতে হবে। সেম এখানে দুটো জিরো কেটে দিলে হচ্ছে 900। তারপরে এখানে দুটো জিরো যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে হচ্ছে এতবার। এইগুলো হচ্ছে বার, আর এর আগেরগুলো যেগুলো সেগুলো হচ্ছে কিন্তু সংখ্যা। বারবার আমি সঙ্গে সঙ্গে আমি লিখে দিলাম বার। সেম এখানে দুটো জিরো ক্যান্সেল করে এখানে হচ্ছে 1,000 লিখতে পারি,
আর এখানে আমরা লিখতে পারি 58200। ডবল জিরো কিসের জন্য দিলাম? লাস্ট দুইটা জিরো বাদ দিলে ওই সংখ্যাটা আমরা পেয়ে যাই। এই রয়েছে এখানের মধ্যে। এবার রয়েছে আই নম্বর। এইগুলা আশা করি বুঝতে পেরেছো তোমরা। 10,000 তৈরি করতে কত শতক প্রয়োজন? 10,000 আমরা এখানে করেছিলাম। 10,000-এর জন্য কতটা শতকের প্রয়োজন? 100 শতকের প্রয়োজন। 100টা শতকের প্রয়োজন। তো এখানে হচ্ছে আনসারটা 100 হবে। 1 লক্ষ তৈরি করতে 1 লক্ষ তৈরি করতে কত শতকের প্রয়োজন? আমরা এখানেও বের করেছি জি নাম্বারের ক্ষেত্রে। এখানে হচ্ছে 1000। 1000টা 100 লাগবে। 1000টা 100 লাগবে, তবেই গিয়ে হবে আমাদের 1 লক্ষ। সেম 10,000 তৈরি করতে আমাদের 100টা লাগবে, তবেই গিয়ে হবে এখানে 10,000। যদি টাকার হিসেবটা আমরা দেখি, তাহলে তোমাকে যদি 10,000 টাকা 10,000 টাকা তৈরি করতে হয়, তাহলে তোমাকে 100 টাকার নোট 100টা লাগবে। সেম 100 টাকার নোট তোমাকে 1000টা লাগবে যখন সময় 1 লক্ষ তৈরি করতে হবে। বোঝা গেল এটা? এবার হচ্ছে নাম্বার কে। নাম্বার কেতে একটু দেখো, একটু এখানে অন্যভাবে বলে দেওয়ার রয়েছে। বলা হয়েছে সহজ শতক। হ্যান্ডি হান্ড্রেডস আমরা পড়েছিলাম উপরে, হ্যান্ডি হান্ড্রেডস। হ্যান্ডি হান্ড্রেডস বলছে কি দেখো, এমন কিছু সংখ্যা আছে যেগুলো ক্লান্তিকর দর্শক এবং চিন্তাশীল হাজার দেখাতে পারে না, কিন্তু আমি পারি। এই বক্তব্যটা কি সত্যি? ভাবো এবং অনুসন্ধান করো। দেখো এই জায়গাতে অঙ্কটা একটু অন্যরকম। যদি আমরা আর সঠিকভাবে আমরা যদি উপরের টপিকগুলো না পড়ে আসি, তাহলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে। হঠাৎ যদি কেউ এই কোয়েশ্চনটা দেখে, তাহলে সহজ শতক বলতে কী বোঝানো হয়েছে, ক্লান্তিকর দশক বলতে কী বোঝানো হয়েছে, চিন্তাশীল হাজার বলতে বা বলতে কী বোঝানো হয়েছে, তখন সময় কিন্তু একটা কনফিউশন চলে আসবে। যার জন্য আমি এর আগের টপিকগুলোতে সহজ শতক, ক্লান্তিকর দশক, চিন্তাশীল হাজার এইগুলো বারবার আমি পড়েছি এই কোয়েশ্চনটা সমাধান করার জন্যে। তো সহজ শতক মানে হচ্ছে সে 100 প্লাস 100-র বোতাম ছিল। আর ক্লান্তিকর দশক মানে হচ্ছে প্লাস 10 ছিল। আর হচ্ছে চিন্তাশীল হাজার মানে ছিল প্লাস 1000 প্রথমে আমরা পেয়েছিলাম। তো আমি পারি মানে বলছে সহজ শতক বলছে সে পারে প্রকাশ করতে, কিন্তু সে পারে না, সেও পারে না। তো এই ক্ষেত্রে হচ্ছে এই বক্তব্যটা কি সত্যি ভাবো এবং অনুসন্ধান করো। তো দেখো এখানে যদি সংখ্যা 200 হয়, 300 হয়, তাহলে এই সংখ্যাগুলোকে আমরা শতক দিয়ে প্রকাশ করতে পারি। কিভাবে? 2 ইন্টু আমরা লিখতে পারি 100, বা 100 দুইবার চাপলে আমরা 200 পেয়ে যাই। আবার হচ্ছে 300কে যদি আমরা 100-র যেই বোতামটা ছিল ক্যালকুলেটরের, সেটাতে যদি আমরা 3বার ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদের 300 হয়ে গেল। আবার হচ্ছে কি 10-এর ক্ষেত্রেও সেম হচ্ছে। 10-এর ক্ষেত্রে আমরা যদি প্লাস 10কে যদি আমরা প্লাস 10 যে ছিল সেটাকে যদি আমরা 30 বার ক্লিক করি, 30 বার ক্লিক করি, তাহলে আমাদের 30 বার যদি ক্লিক করি, তাহলে আমাদের হচ্ছে 300 হয়ে যাচ্ছে। 10কে যদি আমরা 30 বার ক্লিক করি, 300 হয়ে যাচ্ছে। আর সেমভাবে আমরা যদি এটাকে আমরা যদি 10 বার 20 বার ক্লিক করি, 10কে যদি 20 বার ক্লিক করি, তাহলে 200 প্রকাশ করতে পারি। তো এখানে যা আমরা দেখতে পাচ্ছি যে সহজ শতক যেটা বলছে তার কথাটা কিছুটা মিথ্যা। কারণ হচ্ছে কি, আমরা এই দশক দিয়ে প্রকাশ করতে পারি, কিন্তু একটু বড় নাম্বার হলে মানে আমাদের এই ক্লিক করার সংখ্যাটা একটু বেড়ে যায়। কিন্তু তারপরে হচ্ছে কি, আমরা প্রকাশ করতে কিন্তু ঠিকই পারি। আমার কথা আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু আমরা হাজারের সংখ্যাটা দিয়ে আমরা পারি না, হাজারের ক্যালকুলেটর দিয়ে আমরা পারবো না। মানে হচ্ছে কি, প্লাস 1000 যে ক্যালকুলেটর ছিল তাকে দিয়ে আমরা 200কে প্রকাশ করতে পারবো না, কেননা একবার ক্লিকে আমাদের 1000 হয়ে যাচ্ছে, 200 আমরা পাচ্ছি না। কিন্তু আমরা প্লাস 10-এর ক্যালকুলেটর দিয়ে আমরা পারছি। আমরা যদি 20 বার অর্থাৎ 20 বার যদি এটার মধ্যে ক্লিক করি ক্যালকুলেটরের মধ্যে, তাহলে 20 বার ক্লিক করে দিলে আমাদের 200 হবে আমাদের ক্যালকুলেটরে। আর সহজ শতক যেটা, তার মধ্যে 2 বার যদি ক্লিক করি তাহলেই 200 প্রকাশ হবে। তাহলে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে কথাটা আংশিক সত্য রয়েছে, পুরোপুরি কারেক্ট নয়। এমন কিছু সংখ্যা আছে যেগুলো ক্লান্তিকর দশক, চিন্তাশীল হাজার দেখাতে পারে না,
কিন্তু আমি পারি। এই বক্তব্যটি কি সত্যি? ভাবো এবং অনুসন্ধান করো। এই কথাটি পুরোপুরি সত্য নয়, আংশিক সত্য রয়েছে। আমরা লিখব বা পরীক্ষার খাতায় তোমরা লিখতে পারো আংশিক আংশিক সত্য, আংশিক সত্য। কারণ কারণ যেমন 200 আর ধরে নাও 400 সংখ্যাকে আমরা এইভাবে লিখে দেবে। আমি বলে দিচ্ছি মুখে, তোমরা সেটা শুনে নাও। 200 এবং 400কে আমরা সহজ শতক ও দশক দিয়ে প্রকাশ করতে পারি, কিন্তু চিন্তাশীল হাজার দিয়ে দেখাতে পারি না। তাই বক্তব্যটি আংশিক সত্য। এটা হচ্ছে তার আনসার। এবার হচ্ছে পরবর্তী যে 4 নম্বরে রয়েছে কিছু কোয়েশ্চেন, সেটা একবার দেখে নেব। এখানে রয়েছে সৃজনশীল চিত্তি। তো একটি ভিন্ন ধরনের ক্যালকুলেটর এটা। এর নিচে বোতাম রয়েছে, দেখো 1 রয়েছে, 10 রয়েছে, 100 রয়েছে, 1000, 10,000, তারপর হচ্ছে 1 লক্ষ, কোটি রয়েছে। এইভাবে রয়েছে তার মধ্যে। তো এখানের মধ্যে এটি সর্বদা একাধিক উপায়ে কাজ করতে পারে। কিভাবে? তুমি প্রশ্ন করতে পারো। বলা হয়েছে কি একাধিক উপায়ে কাজ করতে পারে। যেমন ধরে নাও 321 রয়েছে, সংখ্যাটি পাওয়ার জন্য 10 যে রয়েছে প্লাস 10 যে রয়েছে তাকে 32 বার, আর হচ্ছে 1 যে রয়েছে তাকে একবার ছাপলে আমরা 321 পাবো। ইয়েস, আমরা পাবো। সেখানে কোয়েশ্চেন মার্ক তো রেখেছে, তাহলে কি এটি 321 পাবে? ইয়েস পাবে। কারণ হচ্ছে এই যে 321 সেটাকে আমরা লিখতে 321 যেটা সেটাকে 320 লিখতে পারি, এক আলাদাভাবে লিখতে পারি। তো আমরা জানি যে 10-এর বোতাম দিয়ে হলে লাস্টের একটা 0 কেটে দিলে আমরা সহজে আমরা হিসেবটা বের করতে পারি। 32 বার হয়ে যাচ্ছে। তো 32 বার, আর ওইদিকে হচ্ছে একবার চেপে দিলে আমরা 321 আমরা পাই ক্যালকুলেটরের মধ্যে। অথবা রয়েছে আর একটা প্রসেস, যেটা হচ্ছে প্লাস 100 যে বোতাম রয়েছে তাকে 2 বার টিপব, তাহলে আমরা পেয়ে যাব কত? 2 বারে হচ্ছে আমাদের 200 এসে যাচ্ছে। তারপর প্লাস 10 বোতাম হচ্ছে 12 বার, তো 12 বার আমরা তাকে অ্যাড করে করে যাব 12 বার। তো 12 বার যদি আমরা তাকে করি তাহলে হচ্ছে কত? 10 ইন্টু যদি আমরা 12 বার করি, মাল্টিপ্লাই করে দিলে হচ্ছে দেখো 120 পেয়ে যাচ্ছি। তাহলে হচ্ছে 120 120, আর সঙ্গে হচ্ছে আরও একবার। তো সেম 1, আর এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, তো 321 হয়ে যায়। বোঝা গেল? এটা হচ্ছে 200 লিখলাম, আর তারপর হচ্ছে 120 আর 1, টোটাল মিলে 321। তো বিভিন্ন উপায়ে যে বলা হয়েছিল তার মধ্যে থেকে 2টি উপায় আমরা অলরেডি পেয়ে গেছি। আরও উপায় রয়েছে, আরও বিভিন্ন উপায় রয়েছে। আরও বিভিন্ন উপায় বলতে হচ্ছে কি, আমরা হচ্ছে 321কে 100-র বোতামটা হচ্ছে 3 বার যদি আমরা টিপি তাহলে 100 100 300, আর যেহেতু এখানে 21 রয়েছে মানে হচ্ছে 20 রয়েছে, 20 হলে হচ্ছে 10 10 করে দুবার, 10 10 করে দুবার, আর 1 হচ্ছে একবার। তখন হচ্ছে কি 321 আসছে। তো বিভিন্ন উপায়ে করা যায়। এবারে রয়েছে 5 নম্বর। নিচে 5072 পাওয়ার 2টি ভিন্ন উপায় দেওয়া হলো। 2টা ভিন্ন উপায় দেওয়া রয়েছে, দেখে নাও। এটা হচ্ছে আগে যে বইগুলো ছিল সেগুলোর মধ্যে ছিল যে বিস্তারিত পদ্ধতিতে লিখো, ডাইরেক্ট ছিল। আর এখন তোমাদেরকে সেই বিষয়টাকে টেবিল দিয়ে ভেঙে বুঝিয়ে আলাদা আলাদা করে ক্যালকুলেটর দিয়ে বিভিন্ন উপায়ে তোমাদেরকে দেখানো হচ্ছে। আর প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে আগের বইয়ের মধ্যে, সেটা হচ্ছে ডাইরেক্ট এইভাবে দেওয়া হতো, আর এবার তোমরা সলভ করতে থাকো, এইভাবে দেওয়া ছিল, যেটাকে এখন হচ্ছে বিস্তারিতভাবে কিন্তু করা হয়েছে। তো এখানে দেখো এই যে রয়েছে তাকে কিভাবে করা হচ্ছে।
50কে 100কে হচ্ছে 50 বার, 100 যে রয়েছে মানে হচ্ছে ক্যালকুলেটরের মধ্যে ক্লিক করার, এই যে উপরে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এটাতে 50 বার ক্লিক করা হলো, এই যে 100 রয়েছে 50 বার, আর 10কে করা হয়েছে 7 বার, 7 বার মানে 70, আর এদিকে হচ্ছে 5000 হয়ে গেলো, এখানে 70 হয়ে গেলো, আর এখানে 2, তো 5000, 5072 হয়ে গেল। তার পরবর্তীতে দেখো আবার সেম সংখ্যাটাকেই 1000কে হচ্ছে 3 বার মানে হচ্ছে 3000, এখানে হচ্ছে 20 বার 100কে, তার মানে এখানে হচ্ছে 2000, টোটাল মিলে হচ্ছে 5000, আর এখানে হচ্ছে 72, একে 72, মানে 1কে 72 বার ক্লিক করা হয়েছে, 1কে 1 যে রয়েছে সেটাকে 72 বার লাস্টে ক্লিক করা হয়েছে, তো 5072 পাওয়া গেল। এবারে বলা হয়েছে আরেকটি ভিন্ন উপায়ে বোতাম চাপার মাধ্যমে 5072 পাওয়ার রাশিমালাটি লেখার জন্য বলা হয়েছে। তো দেখো এখানের মধ্যে কি হয়েছে, আমরা এখানে করতে পারি। দেখো আমরা যদি এই ক্যালকুলেটরটা, আমি যদি এই জায়গাটাকে মুছে দিই তাহলে তোমাদেরকে দেখাচ্ছি, একটু একটু দেখে নাও, এটাকে মুছে দিয়ে তারপর আমি দেখাচ্ছি। আমি যদি মানে লাইনটা এইভাবে আমি লিখছি, একটু পর আগে ওই টেবিলের মধ্যে দেখিয়ে দিই। এই যে হচ্ছে আমাদের 1000কে আমরা 5 বার ক্লিক করবো, তো 5000, আর 100 এখানে কোনো কিছু ক্লিক করবো না, 0, আর +10 জায়গাতে হচ্ছে আমরা 7 বার করবো, তো 70, আর 1কে করে 1 বার, তো হচ্ছে 1 বার নয়, 1কে 2 বার করতে হবে, 72 আসতে হবে। তো এখানে হচ্ছে 2 বার ক্লিক করব, তো এই বেরিয়ে আসলো এখানের মধ্যে, এটা হচ্ছে 5000, 5072। এটা কমপ্লিট। তো আমরা যেটা করলাম সেটাকে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এখানে একটু আমি দেখিয়ে দিচ্ছি। এই বি নাম্বারের পর হচ্ছে সি নাম্বারটা, মানে হচ্ছে ওই সংখ্যাটাকে আমরা প্রকাশ করছি। তো সেটাকে প্রকাশ করার জন্য 5কে 1000 বার করছি, ব্র্যাকেট ক্লোজ, প্লাস 100কে 0 বার করছি, মানে করছি না এখানে আমরা, প্লাস আমরা 10কে করছি 7 বার, প্লাস আমরা 1কে করছি 2 বার, 1কে আমরা ক্লিক করছি। তো এই বেরিয়ে আসলো আরেকটি ভিন্ন উপায়। আরও বিভিন্ন হয়তো আরও 1-2টো হতে পারে, যেটা হচ্ছে আমি তো এখানে ট্রাই করিনি। তো পরবর্তী কোয়েশ্চেনে চলে যাচ্ছি। তোমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে কমেন্ট করতে পারো, পরবর্তী ভিডিও নিয়ে আসবো। এবার হচ্ছে যেহেতু তোমাদের বইটা নতুন বের হয়েছে, এটাকে খুবই তাড়াতাড়ি আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি। এখান থেকে বলবো তোমাদেরকে, তোমাদের যদি মনে হয় যে স্পিডটা একটু কম রয়েছে আমার বলার, তাহলে তোমরা স্পিড কিন্তু বাড়াতে পারো। নিশ্চয়ই তোমরা জানো এখানের মধ্যে রয়েছে সেটিংয়ের মধ্যে, তোমরা ইউটিউবের মধ্যে চলে গেলে সেখানে স্পিডটা পেয়ে যাবে, সেই যে বলার স্পিডটা সেটা বাড়িয়ে দিতে পারো। তাহলে দেখো এখানে 5072 যেটা ছিল সেটাকে ভিন্ন দুটি উপায়ে এখানে অলরেডি লেখা রয়েছে। আমাদের আরও একটা উপায় বলা হয়েছিল, যেটা আমি এর আগে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। তো এটা আর আমি এখানে করছি না, এটা হচ্ছে অপর একটা পাওয়ার পয়েন্ট আমি নিয়ে এসেছি, তাই এর জন্য এরকম হচ্ছে। এবারে হচ্ছে দেখো এখানে এখানে হচ্ছে পেনটা আমি নিয়ে রাখিনি, যার জন্য হচ্ছে আমার একটা সমস্যা হয়ে গিয়েছে। এবারে ঠিক রয়েছে। তো দেখো এখানে রয়েছে 8300, এই নাম্বারটাকে দুটি উপায়ে আমাকে লিখতে হবে।
তো এখানে লিখলেই হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে এখানে একটু আমি তোমাদের কাছ থেকে সময় নিয়ে নিলাম। উম, এখানে একটা সমস্যা ছিল, যেটা হচ্ছে পেনের একটা সমস্যা রয়েছে পাওয়ার পয়েন্টের মধ্যে। তো দেখা যাক এইবারে। তো এই রয়েছে নাম্বার এর ক্ষেত্রে আমরা হচ্ছে 8300টাকে দুইটা পদ্ধতিতে আমাদের দেখাতে হবে। তাহলে রোমান ওয়ানে আমি দেখাচ্ছি। দেখো, রোমান ওয়ানে হচ্ছে এখানে আমরা লিখতে পারি কি 8-এর সঙ্গে ইন্টু করে দিতে পারি 1000। মানে হচ্ছে এটা হচ্ছে টিপ দেওয়ার সংখ্যা, আর এটা হচ্ছে একবারে ক্যালকুলেটারে কত উঠছে। তো 1000 হচ্ছে 8বার চাপবো, প্লাস এটা তো আমরা করে দিতে পারি 300, মানে হচ্ছে 103বার উঠবে। তাহলেই সেটা কমপ্লিট হয়ে গেল একটা পদ্ধতিতে দেখানো। সেকেন্ডটা দেখাবো। সেকেন্ডটা হচ্ছে কি, এটাকে 83টাকে 80 করে দেবো। 80 ইন্টু ওদিকে একটা জিরো কমিয়ে দেবো, 1000-এর জায়গাতে 100 করে দেবো। মানে 100কে 80বার যদি আমরা ক্লিক করি, 100কে যদি 80বার ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদের 80 আসবে, মানে হচ্ছে 8000 আসবে। 8000 আসলো, তারপর হচ্ছে প্লাস আমরা, তারপর হচ্ছে এই যে এখানে রয়েছে তাকে আমরা একটা জিরো বাড়িয়ে দেব, এদিকে একটা কমিয়ে দেব। তাহলে হচ্ছে কত, আমরা 10কে আমরা হচ্ছে 30বার যদি আমরা ক্লিক করি তাহলে 300 হয়। তো এই হচ্ছে দুটো প্রসেস। নাম্বার বি দেখাচ্ছি এবারে। নাম্বার বিতে হচ্ছে সংখ্যা 40629 এই রয়েছে। তারপর রয়েছে রোমান ওয়ান। একবার হচ্ছে আমি একটু চেক করে নিচ্ছি রেকর্ড হচ্ছে কিনা। রেকর্ড হচ্ছে। তো এই রয়েছে, এটাকে একবার লিখব। এবার যে স্থানে থাকে সেই সংখ্যাটাকে লিখে 1 লিখে তারপর ততগুলো জিরো বসাবো। এটা হচ্ছে ইজি একটা প্রসেস। তো এখানে হচ্ছে 4টা রয়েছে, তার মানে 10,000। তারপরেরটাতে দেখো জিরোতে কোনো কিছু নেই, বসানোর আমার কোনো কিছু দরকার নেই, কিন্তু হচ্ছে আমি এখানে বসাতে পারি। আমি এখানে হচ্ছে 1000 আমি লাগিয়ে দিলাম। 1000 এখানে ক্লিক করতে হবে না, 0বার। আর তারপর হচ্ছে 6-এর এখানে 600, তাহলে 6 লিখবো, লিখে হচ্ছে 100 লিখে দিচ্ছি। প্লাস হচ্ছে এখানে লিখবো আমি 2, আর এখানে 10 লিখে দেবো, তাহলে 20। আর লাস্ট হচ্ছে 9টা আমার জায়গা হয়নি, 9 ইন্টু 1 করে দাও। 1 হচ্ছে 9বার ক্লিক করলে 9 হয়ে যাবে। তারপর হচ্ছে তার অপর একটা সিস্টেম, ওইদিকে জিরো আমরা একটা কমিয়ে দেবো, 40 লিখে দেবো এখানে। আর এখানে একটা জিরো কমিয়ে দেবো, তাহলে এখানে হচ্ছে 1000-এ চলে গেল। সেমভাবে এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে কোনো কিছু লাগবে না, আমরা ডাইরেক্ট এটা লিখতে পারি। এখানে আমরা 600 ভাবে করতে পারি, বা চাই যদি আমরা এখানে একটা জিরো লাগিয়ে দিতে পারি। ইন্টু হচ্ছে আমরা 10 লিখতে পারি, মানে হচ্ছে 10কে 60বার আমরা যখন সময় ক্লিক করব, 10কে 60বার ক্লিক করব, আমাদের হয়ে যাবে 600। তারপর হচ্ছে এটা কমপ্লিট। প্লাস তারপর হচ্ছে 20কে 20 আমরা লিখে দিলাম, ইন্টু হচ্ছে আমি এখানে লিখে দিলাম 1 লিখে দিলাম। তাহলে 1কে 20বার ক্লিক করলে হচ্ছে 20 হবে। প্লাস এক্সট্রা হিসেবে আরও রয়ে গেল 9কে হচ্ছে আরও এক এক করে 9বার 9 ক্লিক করতে হবে। এই পেয়ে গেলাম আমরা। এবার হচ্ছে নাম্বার সি, 56354 রোমান 1। এই ক্ষেত্রে এখানে দেখো, এখানে হচ্ছে সেম 5, তারপরে 1 লিখে এখানে যতগুলো রয়েছে জিরো ডিজিট, 5-এর পর ততগুলো জিরো বসিয়ে দেবো। ইজি প্রসেস হচ্ছে এটা। 6 বসাবো, ইন্টু তারপর হচ্ছে 1000 লিখে দেবো, প্লাস 300, 3 লিখে 100 লিখে দেবো, প্লাস 5 লিখে ইন্টু 10 লিখে দেবো, প্লাস এখানে 4 লিখে 1 লিখে দেবো। মানে 1কে 4বার ক্লিক করতে হবে, তবেই পাওয়া যাবে।
রোমান 2-তে একটা একটা জিরো এইদিকে বাড়াবো, একটা একটা জিরো এইদিকে কমিয়ে দেবো, তাহলেই আমাদের এখানে হয়ে যাচ্ছে। এখানে একটা কথা বলে রাখি আমি, এখানে এখানে যে উপরেরটাতে যে আমরা করেছি এটাকে এইভাবে না লিখে এটাকে একটা সিস্টেমে লেখা যায়। আমরা 29 দিয়ে দিই। কত ছিল এখানে লাস্ট ছিল 29 × 1। 1 হচ্ছে 1কে 29 বার আমরা ক্লিক করব, 1কে 29 বার ক্লিক করে দিলে 29 চলে আসবে। এইভাবে হচ্ছে, তাহলে সবগুলাই হচ্ছে এইভাবে হচ্ছে। এখানে হচ্ছে আর একটা জিরো বসাতে হবে, আর তারপরে এখানে হচ্ছে প্লাস, আর তারপরে এখানে হচ্ছে 60 ইন্টু এখানে করে দেবো 100 প্লাস এখানে 30 লিখবো, এখানে হচ্ছে 10 লিখবো কমপ্লিট, প্লাস লাস্ট হচ্ছে 54 ইন্টু 1 লিখে দেবো। এই হচ্ছে কমপ্লিট, বোঝা গেল? তো এই হচ্ছে একটা এখানে হচ্ছে কত এখানে হচ্ছে এইগুলা কমপ্লিট। এখানে ছিল 56,000কে আমরা এখানে এই যে আমরা এখানে গুণ করেছি, এখানে 50,000, এখানে হচ্ছে আরো 6,000, আর এখানে হচ্ছে 300, এখানে হচ্ছে 50, আর এখানে হচ্ছে আরো 4। এইগুলাকে যোগ করে দিলে এই সংখ্যাটাই আমরা পাই। এইভাবে এখানে আমাদের কমপ্লিট হয়ে গেল এইগুলি। আর বাকি রয়ে গেছে দুটি এখানের এই দুটি কোয়েশ্চেন। এবার রয়েছে নাম্বার ডিতে রয়েছে 66666। তাহলে এখানে হচ্ছে 66,666। এটাকে আমরা একটা পদ্ধতিতে তাকে আমরা এখানে প্রকাশ করছি, দেখো। তো এখানে এই 6-এর জায়গাতে এই 6, আর এই 6-এর স্থানে আমরা 1 যদি লিখি, বাকিগুলোর জন্য হচ্ছে 0, তাহলে এখানে টোটাল হচ্ছে 4টি 0, তার মানে এখানে হচ্ছে 10,000। তো প্লাস তারপর হচ্ছে আবার 6 করে এখানে বসাবো আরও 1,000, তারপর হচ্ছে প্লাস 6 লেখে আরও হচ্ছে 100, প্লাস হচ্ছে 6 লেখে আরও হচ্ছে 1060, প্লাস হচ্ছে 6 ইন্টু 1, তার মানে 1কে হচ্ছে 6 বার, আর 10কে হচ্ছে আমরা আরও 6 বার ক্লিক করব, 100কে হচ্ছে 6 বার ক্লিক করব, 1,000কে আমরা আরও হচ্ছে 6 বার ক্লিক করব, আর 10,000কে আরও 6 বার ক্লিক করলে আমরা এই নাম্বারটাকে পেয়ে যাব। সেম এবার হচ্ছে একটা 00 কমিয়ে দেব, বাকিগুলোর মতোই যেভাবে করছি। তো এখানে হচ্ছে 60 লিখে দিলাম, এখানে হচ্ছে 10,000-এর জায়গাতে হচ্ছে 1,000 আমরা লিখতে পারি, প্লাস এখানে হচ্ছে 6 রয়েছে যেটা, তো এই 6-এর সঙ্গে হচ্ছে 6 ইন্টু 100 লিখে দিলাম, ব্র্যাকেট আমরা এখানে তৈরি করতে পারি, ব্র্যাকেট দিলে হচ্ছে সুবিধা হয়। প্লাস হচ্ছে এই জায়গাতে 60 লিখে দেব, ইন্টু আমরা করে দিলাম 10, লাস্টের এখানে হচ্ছে 66 লিখবো, ইন্টু করে দেবো 1, মানে 1কে 66 বার ক্লিক করব, 10কে আমরা 60 বার ক্লিক করব, 100কে আমরা 60 বার ক্লিক করব, 1000কে আরও 60 বার করে দিলে ওই নাম্বারটা উপরেরটা পেয়ে যাব। এখানে হচ্ছে এটা কমপ্লিট। নাম্বার হচ্ছে নাম্বারটা এখানে করব। এবারে দুটি ধাপে ধাপে আমাকে করার জন্য বলা হয়েছিল, তাই এর জন্য আমরা দুটি প্রসেসেই করছি। তোমরা আরও বাকিগুলোকে চেষ্টা করতে পারো, আরও বিভিন্ন পদ্ধতিতে করা যায় কিনা। যদি এটা বুঝে যাও তাহলে বাকিগুলো পারবে, সেটা একবার ট্রাই করতে পারো। বইয়ের মধ্যেও লেখা রয়েছে, তোমাদের ট্রাই করার জন্য বলা হয়েছে। তো এখানে হচ্ছে 6 3, আর এখানে হচ্ছে 1 বসাবো, তারপর আমরা এখানে টোটাল 5টা শূন্য বসবে, প্লাস হচ্ছে 6 ইন্টু আমরা এখানে বসাবো 100, তার মানে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 36 নয়, 3,67,813। তো তারপরেরটা যেটা হচ্ছে 7 বসাবো, 7 ইন্টু বসাবো
1000 প্লাস 8 ইন্টু হচ্ছে 100, আর 10 কে হচ্ছে 1 কে হচ্ছে 10 কে হচ্ছে একবার, আর লাস্ট 3 হচ্ছে আরও এক হচ্ছে আরও 3বার। তো টোটাল আমরা এই নাম্বারটা পেয়ে যাই। সেম নাম্বারে হচ্ছে তোমরা ক্লিকের উপর মানে মনে রাখবে, তাহলে সুবিধা হবে। যেমন হচ্ছে এখানে 1 লাখ রয়েছে, 1 লাখকে 3বার ক্লিক করব তো 3 লাখ। তারপর হচ্ছে এখানে 67,000কে 60কে হচ্ছে আমরা 10,000, 10,000কে 6বার, তাহলে হচ্ছে 60,000, আর 1,000কে 7বার, তাহলে আমরা ওটা পেয়ে যাব। আর তারপর হচ্ছে 100কে হচ্ছে 8বার, তো 800, আর 10কে যদি একবার ক্লিক করি তাহলে 10, আর 3কে 1কে হচ্ছে 3বার, তো হচ্ছে ওই নাম্বারটাকে পেয়ে যাব। ক্লিক করাটার সঙ্গে মনে রাখবে, তাহলে সুবিধা হবে। সেম এখানে তাহলে একটা জিরো আমরা একটু এক্সট্রা লিখে দেবো, তাহলে এইদিকে আমরা একটা জিরো কমিয়ে নিচ্ছি, প্লাস এখানেও একটা জিরো বাড়িয়ে দেব, আর এখানে একটা জিরো কমিয়ে দেব, তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে। এখানে ছিল 4টে, 3টে করে দিয়েছি, 70 ইন্টু এখানে 100, আর প্লাস এখানে হচ্ছে 80 ইন্টু হচ্ছে 10বার, তাহলে হচ্ছে 800 পাবো। প্লাস এইদিকে হচ্ছে 13 রয়েছে, তো 13 ইন্টু 1 করে দেবো। এই হচ্ছে এখানের যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলোর সমাধান। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেনের মধ্যে মানে কোনো ডাউট থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, পরবর্তী সময়ে আমি সেটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তারপর রয়েছে এই একটা কোয়েশ্চেন, যেটা হচ্ছে একটু অন্যরকম রয়েছে। তো দেখো, এখানে বলা হয়েছিল তোমাকে ঠিক 30টা বোতাম চাপতে হবে, 30টা বোতাম চাপতে হবে, মানে 30টা টোটাল। আমি এবার যদি 100কে দুবার করি, 10কে আমি যদি 5বার করি, তো 15বার হলো। এইভাবে করে করে আমাকে 30টা বোতাম চাপতে হবে। এই 30টা বোতাম বোতাম চেপে আমাকে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা আমাকে লিখতে হবে, সবচেয়ে ছোট 3 অঙ্কের সংখ্যা লিখতে হবে। কতবার? 30বার ক্লিক করে। তো 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 999, কিন্তু এই 3 অঙ্কের এই সংখ্যাটা যে লিখতে পারবো আমি, সেটা কিন্তু কোনো কথা নয়। তো এখানে এই যে নাম্বারটা, এই নাম্বারটাকে যদি আমরা এই এখানে ক্লিক করি, তাহলে দেখে নাও কি হচ্ছে। 9 ইন্টু তাকে করে দিতে পারি 100, তাহলে 900। 99 তাকে 90 করে দিতে পারি, আর লাস্ট হচ্ছে 9 একে 9। তো এইগুলো আমি চাপতে পারি আর এতবার করে। তাহলে 100কে যদি আমি 9বার করি 900, 10কে যদি আমি 9বার করি 90, 1কে যদি আমি 9বার করি তাহলে 9, তাহলে এই সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তাহলে এগুলো হচ্ছে ক্লিক করার সংখ্যা। তো 3টা 9 আমরা জানি, 3 নং 27, 27বার হলো, কিন্তু আমাদের বলা হয়েছে তো 30বার, মানে 30টা চাপার জন্য। তো এখানে আমাকে 30 করতে হবে, এমন একটা ক্যালকুলেট করে। তাহলে আমি একটা কাজ করি, এখানে যদি কিছুটা নাম্বার আমি কমিয়ে দিই, আমি 1 কমিয়ে দিলাম, তাহলে এবার হয়ে গেল এখানের মধ্যে 80, আর এখানে হয়ে যাচ্ছে 900, 900, তাহলে 980, 980। এবার হচ্ছে 980 হলো, তার থেকে আর একটু বড় করতে পারবো আমরা। আমরা যদি 9 একে 9, 9 9 যদি লিখি 989 যদি হয়, তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের কমে গেছে, এখানে একটু বাড়িয়ে দিচ্ছি। ক্লিকের সংখ্যা বাড়াতে হলে আমার ওই বড় সংখ্যাগুলোকে কম চাপতে হবে, তবেই আমার ক্লিক সংখ্যা বাড়বে। তাহলে এখানে আর কত প্রয়োজন হচ্ছে আমরা দেখে নিই। এখানে লিখেছি আমরা 9, আর এখানে লিখেছি আমরা হচ্ছে 8। তো 9 আর 8 মিলে হচ্ছে আমাদের কাছে হচ্ছে 17। এবার 30 থেকে যদি আমরা 17 বিয়োগ করি, তাহলে কত পেয়ে যাচ্ছি? এখান থেকে এখানে 1 নিয়ে নিলাম, হলো 10, 10 থেকে 3, আর এখান থেকে 1 নিয়ে নিচ্ছি, মানে 2, 2 থেকে 1 গেলে 1, তো 13। আমরা যদি এখানে 13 লিখি, তাহলে 13 একে হচ্ছে 13। তো এখনও যদি আমরা অ্যাড করি, এগুলোকে যদি আমরা যুক্ত করি, তাহলে এখানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে 8 একে 9, আর এখানে হচ্ছে আমাদের 9, তাহলে এখানে হচ্ছে 993। এবার
এখানে যদি আরও এক কমিয়ে দিই তাহলে এখানে কিন্তু আরও অনেক বেড়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে মানে প্রায় কমে যাবে, মানে অনেক অনেক বেড়ে যাবে। এই সংখ্যাটা 3 সংখ্যা থাকবে না, আরও বেড়ে যাবে। তো এইভাবে ট্রাই করতে পারি। তো আমি যেটা পেলাম সেটা হচ্ছে 993 পেলাম। তো যে সবচেয়ে বড় 3 অঙ্কের সংখ্যা আমি তৈরি করতে পেরেছি, যেটা হচ্ছে কত পেলাম, 993 আমি পেলাম। আরও তোমরা এইভাবে ট্রাই করতে পারো, দেখতে পারো বিভিন্ন সংখ্যা আসতে পারে। তো ট্রাই করবে, দেখবে এটা থেকে একটু বড় সংখ্যা পাওয়া যায় কিনা। এবার রয়েছে এই 30 বারই আমাকে ক্লিক করতে হবে, করে আমি সবচেয়ে 3 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে সবচেয়ে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। এবার হচ্ছে এই 100-র আশেপাশে আমাকে থাকতে হবে। তাহলে এমনভাবে তৈরি করতে হবে, দেখো আমি যদি এখানে 100-কে একবার চাপ দিই তাহলে ডাইরেক্ট 100 হয়ে যাচ্ছে। তাহলে আমাকে বলা হয়েছে 30 বার করার জন্যে। তো এটা আমি নেব না, আমি 10কে নিচ্ছি। 10কে যদি আমি 90 বার দিই, সরি 10কে যদি আমি 9 বার দিই, এই অর্থ বোঝাচ্ছি যে আমি ক্লিক করার সংখ্যাটা ক্লিক করি তাহলে হচ্ছে 90, আর তাকে আমার হাতে হচ্ছে 10। তাহলে 1কে যদি আমি 10 বার করি, ক্লিক করি, তাহলে হচ্ছে 10, 100 হয়ে যাচ্ছে এইদিকে। কিন্তু এইদিকে দেখো, এইদিকে হচ্ছে শুধুমাত্র 19টা ক্লিক হচ্ছে। আমার আরও দরকার কতগুলা, আমি যদি 30 থেকে বিয়োগ করি তাহলে দেখো 1, আর এদিকে হচ্ছে 2 থেকে 1 চলে গেলে 11 আরও রয়ে যাচ্ছে। 11টা ক্লিক আরও এক্সট্রা রয়ে গেল। তো এখানে কিছুটা কমাতে হবে। আমি যদি কমিয়ে দিই, 8 করে দিলাম, 8 করে দিলে এখানে কি করতে হবে, এখানে আমাকে দেখো এখানে এবার চলে আসলো 80। 100-র কাছাকাছি চলে আসতে গেলে আমাকে প্রায় হচ্ছে লিখতে হবে 20। তাহলে এখানে যদি আমি 20 লিখি তাহলে হচ্ছে 8, আর এখানে হচ্ছে 2, 28 হলো। আমার আরও শর্টের এখানে দেখতে পাচ্ছি কত রয়েছে শর্ট, আমার এখানে আরও 2 এর প্রয়োজন। তো যেহেতু 2 এর প্রয়োজন, আমি যদি এখানে 2 লিখে দিই তাহলে এখানে হচ্ছে 22, তাহলে 2, আর এখানে হচ্ছে 102 আমি একটা সংখ্যা পেলাম। আর এখানে পেলাম আমি 8 আর 2 মিলে হচ্ছে, এখানে 10, 10-এর শূন্য হাতে রয়েছে 1, এখানে 30 বার হয়েছে। এদিকে হচ্ছে ক্লিক সংখ্যা, এদিকে হচ্ছে এতটা মানে অপশন রয়েছে আমাকে চাপ দেওয়ার জন্য, আর এই দিকে হচ্ছে ওই সংখ্যাটা পেলাম। তাহলে আমি 3 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যেটা পেলাম সেটা হচ্ছে 102 পেলাম। 102 পেলাম, এই হচ্ছে আনসার। কী করে বের করতে হয়েছে দেখেছো? কী করে বের করতে হয়েছে দেখেছো? যদি তোমাদের কোনো ধরনের কনফিউশন থেকে থাকে তাহলে তোমরা হচ্ছে কমেন্ট করে জানাতে পারো। আমি পরবর্তী সময়ে তোমাদেরকে এটা সলভ করে দেওয়ার আরও ডিটেলসভাবে চেষ্টা করব। প্রথমত হচ্ছে বইটাকে পুরোপুরি একবার হচ্ছে শেষ করার চেষ্টা রয়েছে আমার। তো এই রয়েছে এখানের মধ্যে ওপরে একটা কোয়েশন, যেখানে হচ্ছে 997 তৈরি করা যায় 25 বার বোতাম চেপে। তুমি কি অন্য সংখ্যক বার বোতাম চেপে 997 তৈরি করতে পারো? দেখো এখানে হচ্ছে এই সংখ্যাটা যেটা, সেটাকে 25 বার ক্লিক করে, তাহলে 997কে আমরা একবার দেখি 25 বার কীভাবে করা যায়। 9কে করা হয়েছে, মানে 100কে করা হয়েছে 9 বার ক্লিক, আর তাকে করা হয়েছে ধরে নাও হচ্ছে আমাদের 10 বার, তাহলে 10কে 9 বার করা হচ্ছে, তো আসলো। আর এখানে 7কে যদি একবার করি তাহলে আমরা টোটাল ক্লিক সংখ্যা আমরা বের করে নিই। এদিকে তো এটা রয়েছে ঠিকই, আমরা 997 রয়েছে। এদিকে দেখেন এই ক্লিক সংখ্যা কত, এদিকে হচ্ছে 9 হচ্ছে 18, 18 আর 7 মিলে হচ্ছে কত, 25। তো 25 হয়ে গেল, তার মানে ঠিক রয়েছে। এবার আমাদেরকে বলা হয়েছে কি, অন্য সংখ্যক বার আমরা করতে পারি সেটাকে দেখে নাও। আমরা যদি 90 করে দিই ইন্টু 10, 10কে আমরা 90 বার চাপবো, আমরা কত পাবো, আমরা 900 পাবো। আর আর এখানে রয়েছে আমাদের কত,
আর রয়েছে আমাদের কাছে 97। এককে যদি আমরা 97 বার ক্লিক করি তাহলে হচ্ছে 97 পাবো। সংখ্যাটাকে যোগ করে দিলে 900 হচ্ছে একটু এদিকে চলে এসেছে, অসুবিধা নেই। প্লাস করলে আমরা হচ্ছে 997 পাই। আর এদিকে ক্লিক সংখ্যা যদি আমরা যোগ করি 7, আর এদিকে হচ্ছে 9 9 18, তো হচ্ছে 187 বার হয়। এটা একটা অপর একটা সিস্টেম রয়েছে। আমরা যদি 99 নিয়ে নিই, 99 ইন্টু 10, 99 ইন্টু 10 কত হচ্ছে? এটাকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 990 হয়। আর 7 একে হচ্ছে 7। তাহলে এইদিকে হচ্ছে ক্লিক সংখ্যা, এদিকে হচ্ছে ক্লিক সংখ্যা, আর এদিকে হচ্ছে যে অপশনগুলো দেওয়া রয়েছে সেগুলো। তো এখানে হচ্ছে 9, আর এখানে 7 মিলে হচ্ছে 16, 16 6, হাতে রয়েছে 1, এদিকে 9, হাতের 1 হচ্ছে 10, তো 106 বার। তো আমরা অন্য সংখ্যাগুলো পেয়েছি, এর আগে আমরা পেয়েছিলাম কিছু। তো যাই হোক, 106 বার। আর ভিডিওটাকে তোমরা একটু টেনে দেখে নেবে, এর আগে যতটা পেয়েছিলাম সেটা একবার লিখে নেবে। তো এই হচ্ছে সংখ্যক বার করে আমরা এই সংখ্যাটাকে তৈরি করতে পারি। এবারে রয়েছে এখানে দেখো শৃঙ্খলা পরায়ণ সিপি, একটু অন্য ধরনের ক্যালকুলেটর। এতে রয়েছে কিছু বোতাম এইভাবে। তো এখানে হচ্ছে কত 10,000, আর এখানে হচ্ছে 1,00,000। যতটা সম্ভব কম সংখ্যক বোতাম চেপে ব্যবহার করা হয়। তো তুমি কিভাবে হচ্ছে 5072 এবং হচ্ছে এই যে সংখ্যাটা রয়েছে এইগুলোকে আমরা করতে পারি। যত কম সংখ্যক বার বোতাম আমরা চাপতে পারি, চেপে আমরা তৈরি করতে পারি। উদাহরণ হিসেবে বলা হয়েছে এই যে সংখ্যাটা রয়েছে এটাকে একটি উপায় দেওয়া আছে, এতে 23 বার বোতাম চাপতে হয়। তুমি কি 23-এর কম সংখ্যক বার বোতাম চেপে হচ্ছে এই সংখ্যাটা পেতে পারো? যদি পারো এটির উপযুক্ত রাশিমালা প্রকাশ করো। এটা লেখার জন্য বলা হয়েছে, দেখো। এবারে দেখো, তো দেখো এখানে হচ্ছে আমরা যদি কম সংখ্যক পেতে চাই তাহলে বড় সংখ্যাগুলোকে নিতে হবে। যেমন হচ্ছে আমি ওই জায়গাটাকে একটু মুছে তারপর আমি লিখতাম যদি, তাহলে আচ্ছা এগুলাকে ক্যান্সেল করছি আমি। ওই জায়গাতে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এখানে হচ্ছে 5 রয়েছে, 5 হচ্ছে আমাদের এতবার আমাদের ক্লিক করতে হবে। তার মানে হচ্ছে 1000-কে 5 বার ক্লিক করলে 5000 পাবো। আর এখানে রয়েছে +10, 10-এর জায়গাতে আমরা যদি কী করি 7 লিখি, তাহলে 7-কে বা 10-কে আমরা 7 বার চাপলে আমরা 70 পাই। এটা হচ্ছে চাপ দেওয়ার সংখ্যা একমাত্র, আমি ওইটাকে এমনি লিখেছি। তো এখানে পেয়ে গেলাম আমরা 5000। আমি এমনি তোমাদের বোঝার জন্য আমি লিখছি। এখানে হলো 70, লাস্ট এখানে কত রয়েছে? লাস্ট এখানে আমাদের রয়েছে 2। তাহলে 1-কে আমরা 2 বার চাপবো, তো টোটাল আমরা 2 পেয়ে যাব। তো সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি। এদিকে হচ্ছে ক্লিক সংখ্যা, দেখো এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 2, তো 7 আর 7 মিলে হচ্ছে 14 বার ক্লিক করা হলো। তাহলে এখানে 23 বার ক্লিক করার ছিল এর আগের যেটা রেজাল্ট, আর আমরা এবার বের করেছি 14 বার। তাহলে কী হয়েছে? কম সংখ্যক বার বোতাম চাপতে পারা গিয়েছে, করেছি আমরা রাশিমালাটাকে প্রকাশ। তো এইভাবে তোমরা রাশিমালাটাকে প্রকাশ করবে। আর যদি এইভাবে লিখতে চাও, রাশিমালা যেহেতু বলা হয়েছে এইভাবে তোমরা লিখতে পারো, 5 ইন্টু 1000, আর এখানে হচ্ছে 0 ইন্টু 100-র জায়গাতে তো কোনো কিছু নেই, প্লাস এখানে হচ্ছে 7 ইন্টু 10, আর প্লাস হচ্ছে 2 ইন্টু 1। এই হচ্ছে রাশিমালাটা। তো এটাতে হচ্ছে ক্লিক করার সংখ্যা একদমই কম, এটা হচ্ছে 14 বার। তারপর রয়েছে প্রশ্ন নাম্বার 1। দেখো আগের অনুশীলনে দেওয়া সংখ্যাগুলোর জন্য সবচেয়ে কম কতবার বোতাম চেপে কিভাবে সংখ্যা পাওয়া যায় দেখো, এর রাশিমালাটি লেখো। তো এই কোয়েশ্চনটার জন্য কিন্তু আনসারটা এটা নয়, এটা হচ্ছে এর আগের কোয়েশ্চেনের আনসার। এই কোয়েশ্চনে এটা নয় কিন্তু। তো এর আগের কোয়েশ্চেন আনসারটা এটা তোমরা লিখতে পারো যে হচ্ছে সংখ্যাটিকে স্থানীয় মান অনুযায়ী ভাঙতে হবে
উদাহরণ এত, আর হচ্ছে 5072, এটাকে এইভাবে 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 তোমরা লিখে দেবে, সর্বনিম্ন হচ্ছে। তো আবারও আমি বলছি, এটা হচ্ছে এই যে কোয়েশ্চনটা ছিল, এই যে কোয়েশ্চনটা ছিল, এই যে এখানে এই যে কোয়েশ্চনটা, এই জায়গার আনসারটা হচ্ছে ওইটা। আর এটার যেটা আনসার, এটা আনসার বের করার জন্য হচ্ছে এর আগের যতগুলো কোয়েশ্চেন ছিল, এই যে নাম্বারগুলো রয়েছে, এই যে নাম্বারগুলো রয়েছে, এই বিভিন্ন এর আগের নাম্বারগুলো, সেগুলোকে রাশিমালায় প্রকাশ করার জন্য। তো এই দেখো এখানে হচ্ছে পরবর্তী 2 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা তোমাদেরকে এটা বলি, তোমরা একটু কমেন্ট বক্সটা একটু লক্ষ্য রাখবে। কমেন্ট বক্সের মধ্যে আমি পরবর্তী সময় এই কোয়েশ্চেনটার জন্য আলাদা একটা ভিডিও আমি বানিয়ে নেব, সেটা তোমরা কমেন্ট বক্সের মধ্যে ফার্স্ট কমেন্ট বক্সে পিন করা থাকবে, সেখান থেকে তোমরা ক্লিক করে চলে যেতে পারো, তাহলে তোমরা দেখে যাবে, বা এন্ড স্ক্রিনে বা আই বাটনে চেক করবে, সেখানেও পেয়ে যাবে। কিন্তু এই কোয়েশ্চেনটা একটু লং হবে, এই কোয়েশ্চেনটা আনসারটা একটু লং হবে। আগের যতগুলো সংখ্যা ছিল সবগুলাকে এই ফরম্যাটে ভাঙতে হবে, সবচেয়ে কম ক্লিকে, সেটা একবার দেখিয়ে দেবো। আর সেটার আনসার হচ্ছে এখান থেকে কিছুটা পাওয়া যায়, কিন্তু তাই এর জন্য আমি লিখে রেখেছিলাম। দেখো, যে স্থানীয় মান অনুযায়ী ভাঙতে হবে, মানে প্রত্যেকটাকে স্থানীয় মানেই তোমাকে ভাঙতে হবে। আমি যে এর আগে করেছিলাম, এর আগে এখানে যতগুলো করেছিলাম অঙ্ক, এই যে এখানের যে এই যে সবগুলা করেছিলাম, এগুলো হচ্ছে সর্বনিম্ন ক্লিকেই করা যায়। মানে এই যে ফার্স্ট যেটা করেছিলাম আমি, এই ফার্স্ট মানে নাম্বার 1 যতগুলো ছিল, প্রত্যেকটা ছিল কিন্তু আমাদের সর্বনিম্ন ক্লিক করা, সর্বনিম্ন ক্লিক করা। তার কারণটা হচ্ছে কি, স্থানীয় মানে যদি আমরা ভাঙি, তাহলেই সেটা হচ্ছে সবচেয়ে কম বোতাম চেপে সংখ্যাটিকে পাওয়া যায়। স্থানীয় মানেই ভাঙলেই সেটাকে হচ্ছে সর্বনিম্ন ক্লিক করা হবে। তো এইভাবেই লিখতে হবে। এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার রয়েছে এখানের মধ্যে, করে দেখানো হয়নি। করে দেখানোর জন্য হচ্ছে তোমরা ওইগুলা অ্যাপ্লাই করতে পারো। আমি যে এখানে করেছিলাম, এখানে যতগুলা করেছিলাম আমি, প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা নোটবুকের মধ্যে যখন সময় তুলবে, তখন সময় ওই কোয়েশ্চেনের আন্ডারে গিয়ে এখানে এখানে তার জায়গাতে এখানে লিখে ফেলবে। তারপর প্রতিটি সংখ্যা এবং বোতাম চাপার মধ্যে কোনো সম্পর্ক দেখতে পাচ্ছ কি? পাচ্ছি আমরা, একটা প্রতিটি সংখ্যার বোতাম চাপার মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কারণ কি, সংখ্যাটা পাওয়ার জন্য হচ্ছে হাজারের ঘরে যে ডিজিট থাকবে, এখানে হাজার লিখবে না, তোমাদের বোঝার জন্য আমি লিখছি। দেখো, একটা সংখ্যা যখন সময় আমরা পাবো, তার যে স্থানীয় মান থাকবে, সেই সংখ্যাগুলিকে বসাবো। একটু তোমাদেরকে ওই এক্সাম্পলটার মাধ্যমে বোঝাচ্ছি, দেখে নাও। বোতাম চাপার সংখ্যা সমান সমান ওই স্থানীয় মানের অঙ্ক, যেমন হচ্ছে 5072 রয়েছে, তাহলে স্থানীয় মানের অঙ্ক কি, ডিজিটটা কি, 5। তাহলে 5 5 5 রয়েছে, 5, ঠিক আছে। তো তারপর হচ্ছে সে কোথায় রয়েছে, 1 দশক হাজারে ঘরে রয়েছে, ইন্টু হচ্ছে হাজার। এই হচ্ছে এই জায়গার কথাটাকে বোঝানো হয়েছে, যেখানে হাজার মানে হাজারের ঘরে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাকে বসাতে হবে, সংখ্যা হচ্ছে 1000। সেমভাবে এখানে তো হচ্ছে দশকে, এখানে হচ্ছে শতকের ঘরে কোনো কিছু নেই, তো হচ্ছে তাই এর জন্য এখানে 0 বসিয়ে 100 প্লাস করলাম। এখানে হচ্ছে কি, দশকের ঘরে মানে এখানে আমরা সেই ডিজিটটাকে লিখব, আর সঙ্গে হচ্ছে আমরা 10 লিখব, প্লাস হচ্ছে এককের ঘরে কি রয়েছে, 2 রয়েছে, একসঙ্গে থাকবে। তাহলে এখানে দেখো, এখানে যদি আমরা গুণ করি, 5 একে 5, 5000, এখানে হচ্ছে 0 প্লাস, এখানে হচ্ছে দেখো 70 প্লাস হচ্ছে 2। আমরা যদি তাকে পরপর বসিয়ে যোগ করি, তাহলে 5000 আর 72 হয়। এই হলো, তো বোঝা যায়। তো 5 বার হচ্ছে 1000, 0 বার হচ্ছে 100, মানে কোনো কিছু নেই। 7 বার হচ্ছে 10, আর 2 বার হচ্ছে 1। এই রয়েছে, তাই সংখ্যা ও বোতাম একই প্যাটার্নে সম্পর্কযুক্ত রয়েছে। এটা হচ্ছে তার আনসার নাম্বার 2 এর। বোঝা গেল? এগুলো বোঝার জন্য আমি লিখেছি, এগুলো যা দিয়েছি এখানে। এটা হচ্ছে উদাহরণ দেওয়া রয়েছে, তোমরা এটাকে চেঞ্জ করতে পারো, তোমাদের ইচ্ছে মতো লিখতে পারো। এই রয়েছে।
তারপর হচ্ছে খেয়াল করলে দেখবে বোতাম চাপার সংখ্যা কম রাখার জন্য তৈরি করা রাশিমালাগুলোকে সংক্ষেপে লিখলে সেটাই আসলে সংখ্যার হচ্ছে ভারতীয় স্থানীয় মান পদ্ধতির প্রকাশ করে। আমরা যদি সবচেয়ে কম বার ক্লিক করার পদ্ধতিটা যদি আমরা ব্যবহার করি, করে যদি আমরা রাশিমালা তৈরি করি, সেটা হয়ে যায় ভারতীয় স্থানীয় মান। ভেবে দেখো কেন এমনটা হয়। কারণ আমরা সংখ্যাকে ভাঙি কী পদ্ধতিতে? হাজারে, শতকে, দশকে, এককে, এইভাবে আমরা ভাঙি। তাই এর জন্য হচ্ছে এটাই ভারতীয় স্থানীয় মান পদ্ধতি। তাই হচ্ছে কম বোতামে সংখ্যা বানাতে গেলে আমরা স্বাভাবিকভাবে স্থানীয় মান ব্যবহার করি। এই ছিল এখানের মধ্যে কথা, এই ছিল হচ্ছে তার আনসার। আর এখানে হচ্ছে এটা কমপ্লিট। আর এখানে রয়েছে একটু কথা, যার লাস্ট পার্টের মধ্যে যদি আমরা হচ্ছে এই সংখ্যাটাকে লিখি বা এত বোতামটি যদি আমরা 10 বার চাপি, আমি এটাকে সংখ্যা একটা ভেবেছিলাম, সংখ্যা নয়, এটা হচ্ছে একটা বোতাম। মানে হচ্ছে আমাদের এই যে ক্যালকুলেটরের মধ্যে যে বোতাম ছিল এর আগের ক্যালকুলেটরের মধ্যে এই যে রয়েছে, এরকম একটা বোতাম রয়েছে ক্যালকুলেটরের মধ্যে। তো এটাকে যদি আমরা 10 বার চাপি তাহলে কোন সংখ্যা আসবে, এতে কতগুলো শূন্য থাকবে এবং আমরা একে কি বলবো? তো 10 বার, তার মানে 1 2 3 4 5 6 আর হচ্ছে 7, ওই 10-এর একটা শূন্য থাকবে 10 বার, 7 বার, 7টা শূন্য হবে। তো এখানে বলে দেওয়া আছে সংখ্যাটি হবে 100 লক্ষ, যাকে 1 কোটি বলা হয়। 1 কোটি লেখা হয় এইভাবে, 1 দিয়ে হচ্ছে টোটাল 7টা জিরো, অর্থাৎ 1 এর পরে 7টি শূন্য বসবে, 1 এর পরে টোটাল 7টা শূন্য বসবে, তো সেটা হচ্ছে 1 কোটি হবে। তাকে সংখ্যাটিকে আমরা 100 লক্ষ বলতে পারি, 1 কোটি বলতে পারি। তো এইভাবেই করা হয় এটা। তারপর থেকে হচ্ছে পরবর্তী যে টপিক রয়েছে সেটা হচ্ছে আমাদের 1.3 টপিকটা করাবো।